হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জাভার একটা প্রোগ্রাম ফিবোনাচ্চি সিরিজ নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নিই ফিবোনাচ্চি সিরিজটা কী আসলে। তো ফিবোনাচ্চি সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেখানে দুইটা নাম্বার যোগ করে পরের যে নাম্বারটা হবে, যোগফলটা হবে সেই পরের নাম্বার, তারপরে যোগফল তার আগের নম্বরের সাথে যোগ করে তারপরে অ্যাড করবে। তো এইভাবে চলতে থাকবে। লাইক দুইটা নাম্বার, প্রথম যে দুইটা নাম্বার মনে করেন 0 আর 1, তো 0 1 যোগ করে 1 হবে। এবার এই যে যোগফল 1 হলো, এর সাথে আগের নম্বর যোগ হবে, তো আগের নম্বর যোগ করলে হয় 2। তারপরে যোগফল যে 2 হলো, এই 2 এর সাথে আগের নাম্বারটা যোগ হবে, যোগ করে হবে 3। 3 এর পরে আগের নাম্বার যোগ হয়ে হবে 5, 5 এর সাথে আগের নাম্বার যোগ হয়ে হবে 8। তো এইভাবে চলতে থাকবে। এটাই হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ। তো প্রবলেমটা সলভ করার আগে তাহলে আপনি দেখেন যে আপনার প্রথম যে দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার কিন্তু ফিক্সড, যেটা 0 আর 1। তো কি করবেন, প্রথম যে দুইটা নাম্বার ওই দুইটাকে আমাদেরকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। তারপরে যে যোগফলটা হবে সেটা আবার আরেকটা ভেরিয়েবলে রাখবেন। আর এই সিরিজটা কতটুকু পর্যন্ত আপনি চালাতে চাচ্ছেন, তার জন্য কি একটা ভ্যালু আপনাকে দিতে হয়। আমি 10 বার এরকম করতে চাই, বা 12 বার, বা 15 বার, বা 20 বার। তো চলুন আমরা এটা যে বারবার একটা লুপের ভিতরে হবে, যে 10 বার বা 12 বার বা 15 বার আপনি এক্স্যাক্ট বলে দিচ্ছেন, তো এই ক্ষেত্রে আমাদের ফর লুপ ইউজ হবে। তো চলুন আমরা সরাসরি প্রোগ্রামটা করি। তো এর জন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, যেটার নাম দিই ফিবোনাচ্চি সিরিজ। ফিবোনাচ্চি সিরিজ, ওকে। তো আমাদের ক্লাস ক্রিয়েট করা হয়ে গেল। জাভার প্রোগ্রাম মেইন থেকে স্টার্ট হয়, আমাদের মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখানে আমাদের কি লাগবে, দুইটা নাম্বার 0 আর 1, সেটা আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে হবে 0। তারপরে ইন্টিজার y ইকুয়াল টু 1, 0 আর 1 রেখে দিলাম। আরেকটা রাখবে যে যোগফলটা, আমরা সাপোজ যোগফলটা আমরা z এর ভিতরে রাখলাম, ওকে। তো যোগফলটা নিলাম। আর একটা আমাদের লাগবে কাউন্ট ভেরিয়েবল রাখলাম, যেটা আমরা বলে দিব যে হ্যাঁ এটা 10টা এরকম যোগফল আমরা দেখাবো। তো প্রথমে কি করব, আমরা যে 0 আর 1টা আছে ওটা আমরা শো করে দিব। তো এস আউট, এখানে আমরা প্রিন্ট দিই। প্রিন্ট এলএন হচ্ছে একটা লাইন নিচে প্রিন্ট হয়, আর প্রিন্ট হচ্ছে একই লাইনে প্রিন্ট হয়। তো কি করবেন, এক্স একটা স্পেস দিবেন, তারপরে আবার প্লাস দিয়ে ওয়াই, প্লাস হচ্ছে কনক্যাট করা, একসাথে যেহেতু আপনি এক্স ওয়াই এবং একটা স্পেস রাখতে যাচ্ছেন, তো আমরা প্লাস দিয়ে এভাবে মাল্টিপল এক্সপ্রেশন রাখতে পারি। তো এক্স আর ওয়াই আমাদের দেখানো হয়ে গেল। সো আমরা যদি দেখতে চাই আমরা এটা রান করতে পারি। সো এই যে 0 আর 1 দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, এটা আমরা একটা প্রিন্ট এর ভিতরে রাখি। এই যে 0 আর 1 দেখাচ্ছে। তো এখন আমাদের লুপের ভিতরে কি করতে হবে, এই যে একটার পর একটা যোগ করে রাখছে এই কাজটা করতে হবে। তো আমরা একটা ফর লুপ নিই। ফর লুপের আই, দেখেন আমাদের অলরেডি 0 আর 1, আমরা এই কাজটা আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। সো আমরা 1 থেকে আর স্টার্ট করব না, আমরা 2 থেকে স্টার্ট করব আমাদের লুপটা। তো 2 নিলাম। আর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, লুপটার কন্ডিশন ট্রু হবে এই যে 10 থেকে ছোট হওয়া পর্যন্ত। তো এখানে আমরা যেহেতু 10 লিখবো না, আমরা কাউন্ট নামে ভেরিয়েবলের ভিতরে ওটা রেখেছিলাম, সো কাউন্টের ভিতরে রাখবো, তারপরে আই প্লাস প্লাস করবো। এখন কি করব, এখন দেখেন আমরা যোগফলটা কাজ করব। তো যোগফলের জন্য আমরা জেড নামে একটা ভেরিয়েবল রেখেছিলাম, যেটা কি করছিল এক্স প্লাস ওয়াই এটা যোগ করে রাখছিল, ওকে।
তো কি করব, যে রাখলো ওটা আমরা প্রিন্ট করব, এস আউট একটা স্পেস দিব, দেন জেডটা রাখলাম। এখন আমরা প্রিন্ট এলেন দিব না, আমরা এখন প্রিন্ট দিব, যাতে ওই যে আমাদের 0 আর 1 এর পাশে থেকে যোগফলটা শো করে। ওকে, তো রাখা হয়ে গেল। এখন দেখেন নেক্সট কি হবে, যোগ করে রাখলো, নেক্সট হবে যে এক্স এর ভিতরে আপনার আগের নাম্বারটা কি, আমার 1 হলো, আগের নাম্বার হচ্ছে আমার এই 1, তো এক্স এর ভিতরে আমাদের রাখবো ওই 1টা। ওকে, রাখলাম। এখন ওয়াই এর ভিতরে আমরা কি রাখবো, ওয়াই এর ভিতরে রাখবো আমাদের যোগফলটা, কারণ যোগফল এবং তার আগের নাম্বারটা আমাদের যোগ করতে হবে। তো এখন কিন্তু এক্স এর ভিতরে আছে 1, ওয়াই এর ভিতরে আছে জেড, যোগফলটা। তো এখন যদি আমরা রান করি, দেখেন কি হয়, এই যে সো 0 1, আচ্ছা এখানে আমরা ভালো হয় প্রিন্ট এলেনটা না লিখি, তাহলে আমাদের পাশাপাশি দেখাবে। এই যে 0 1 যোগ করে 1 হলো, 1 1 যোগ করে 2 হলো, 2 1 যোগ করে 3 হলো, 3 আর 2 যোগ করে 5 হলো। সো এভাবে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা, সো 10টা সিরিজের নাম্বার আমরা পেয়ে গেলাম। তো এখানে কি হয় দেখেন, যখন 2তে আসে তখন কন্ডিশন ট্রু, তখন সে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে দেখে যে যোগ পাইলো, ওকে সেটা প্রিন্ট করে দিল। তারপরে ভ্যালু কি হলো, এখন এক্স এর ভ্যালু হলো 1, জেড এর ভ্যালু হলো 1। এবার আবার কোথায় যাবে, এখানে বাড়বে, বেড়ে 3 হবে, 3 হয়ে কি হবে, হ্যাঁ ট্রু। সো যখন ট্রু হবে তখন সে আবার ভিতরে এসে কি করবে, ওই 1 এক্স এর ভ্যালু যে কী ছিল আগে 1 আর ওয়াই এর ভ্যালু 1 ছিল ওটা যোগ করবে, যোগ করে যে 2 হবে সেটা প্রিন্ট করবে। তারপরে আবার কি রাখবে, এক্স এর ভিতরে কি রাখবে, আগের ভ্যালুটা রাখবে 1, তারপরে ওয়াই এর ভিতরে কি রাখবে 2 রাখবে, কারণ জেড এর মান ছিল 2। তো আবার কি হয়ে যাবে, এখানে এখানে যাবে, এক করে বাড়বে, তারপরে এক করে বেড়ে কি হবে, হ্যাঁ এটাও ট্রু, তো ভিতরে আসবে, ভিতরে এসে জেড এর কাজ কি করবে, ওখানে ছিল কি 1 আর 2, সো 1 আর 2 কী হবে, যোগ করে 3 হবে, 3টা প্রিন্ট করলো। তারপরে আবার কি রাখবে, এক্স এর ভিতরে কি রাখবে 2 রাখবে, আর ওয়াই এর ভিতরে 3টা রাখবে। তো এইভাবে আমাদের লুপটা যতক্ষণ চলবে যতক্ষণ না এই কন্ডিশন ফলস হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজ। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট আমরা জাভার অন্য আরেকটা প্রবলেম নিয়ে প্রবলেম সলভ করব। ধন্যবাদ।